আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নানাভাবে পরীক্ষা করে থাকেন। যেমন অনেক সময় অনেক রোগ ব্যাধি হয়, ধন সম্পদের ক্ষতি হয়, আবার অনেক সময় অনেক মুসিবতে পড়তে হয়, পেরেশানি হতে হয়। তাই বলে কি আমরা বলতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের মঙ্গল কামনা করছেন না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন, এটা কি কেউ বলতে পারবে? না, কারণ এই দুঃখ কষ্টের মধ্যেও রয়েছে অনেক কল্যাণ। চলুন না ভাই আমার, এমনই কিছু কল্যাণকর বিষয় জেনে নেওয়া যাক। আখিরাতের জীবনে যদি সুখ পেতে চান, আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকতে চান, জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে অনেকগুলো বিশেষ কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলো পালন ব্যতীত জান্নাত আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আজকে সেই দায়িত্ব ও কর্তব্যগুলো জানার চেষ্টা করব। এখন কথা হলো, আমরা কম বেশি সব মানুষই দুনিয়াবি চিন্তায় মশগুল। প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত লোভ লালসা যেন আমাদের অন্তরে বীজ বপন করে বড় বৃক্ষের ন্যায় বাড়তেই চলেছে। আর এই দুনিয়াবি লোভ লালসা চিন্তা ভাবনা আমাদেরকে অমানুষ করে তুলছে। দিন বা দিন ভুলে যাচ্ছি আল্লাহর বিধিনিষেধ, লিপ্ত হচ্ছে বিভিন্ন অপকর্মে, আখিরাতের জীবনটাকে গড়ে তুলছি অন্ধকার আকাশের মতো ভয়ানকভাবে। মনে রাখছি না এই লোভের বশে আমরা কত বড় ক্ষতি করে ফেলছি। এই কৃতকর্মের জন্য রয়েছে বিশাল ভয়ানক শাস্তি। পরকালটা সুন্দর করতে হলে অবশ্যই দুনিয়ার লোভ লালসা ও কামনা বাসনা হতে নিজেকে সংযত রাখতে হবে। দুঃখ কষ্ট রোগ বালাই এই সব কিছু আল্লাহ তাআলাই দিয়েছেন। তাই এইসব ব্যাপারে চিন্তা না করে চিন্তা করুন কিভাবে আপনার পরকালের জীবনটাকে সুন্দর করতে পারেন। তাই এইসব ব্যাপারে অতি ধৈর্যের প্রয়োজন। আল্লাহ তাআলা সবরকারীদেরকে ভালোবাসেন। আবার এই সবর বা ধৈর্য 4 প্রকারের। যেমন 1 নাম্বার, আল্লাহ কর্তৃক ফরজ ইবাদত সমূহ সমাধান করার ব্যাপারে সবর করা। আল্লাহ তাআলা যেসব ফরজ ইবাদত সমূহের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেইগুলি অক্ষরে অক্ষরে পালন করা। ফরজ মানে ফরজ, এর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা যেই ফরজ আমাদের উপর বাতলে দিয়েছেন তা আমাদের আদায় করতেই হবে। 2 নম্বর, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ হতে বিরত থাকার ব্যাপারে সবর করা। একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন আল্লাহ তাআলা যেই সব কাজ নিষেধ করেছেন ওই সকল কাজের মধ্যে শয়তানের জোর একটু বেশিই থাকে। আমার এটা বলার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যেসব কাজ নিষেধ করেছেন ওই সব কাজ আমরা হরহামেশা একটু বেশিই করে থাকি। আমরা এটাকে কিছু মনেই করছি না, এরকম করা যাবে না ভাই আমার। আল্লাহ রব্বুল আলামিন যেই সব কাজ নিষেধ করেছেন সেটার ভেতরে অবশ্যই কোনো না কোনো কল্যাণ রয়েছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা যা করেন সমস্ত কিছু বান্দার ভালোর জন্যই করেন। 3, দুঃখ অভাব অনটন ও বিপদ আপদে সবর করা। দুঃখ অভাব অনটন এগুলো আল্লাহ তাআলারই আরেকটি নিয়ামত। কার জীবনে দুঃখ নেই? আপনি একজন মানুষকে দেখান যে তার জীবনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো না কোনো দুঃখ তার ভেতরে অবশ্যই রয়েছে। যেমন অনেকের অনেক টাকা রয়েছে কিন্তু রাতের ঘুম নেই, আবার অনেকের টাকা নেই কিন্তু রাতের ঘুম হচ্ছে শান্তিতে। কিন্তু আবার সেই সকাল হতেই ভাবছে হায় হায় আমার যদি কিছু টাকা হতো, অমুক ব্যক্তি কত টাকার মালিক, সমুক ব্যক্তি কত টাকার মালিক। এমন চিন্তা ভাবনা অনেকেই আমরা করে থাকি। আল্লাহ রব্বুল আলামিন যাকে যেই পর্যায়ে রেখেছেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্যই রেখেছেন। 4, কোনো মুসিবতে পতিত হওয়ার পর প্রথম অন্তর জ্বালার মুহূর্তেই সবর করা। যে কোনো বিপদ আপদে আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আল্লাহ তাআলাকে ডাকুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ইবাদত ও ফরজ কার্য সমাধান করার ব্যাপারে সবর করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে 300 গুণ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মর্যাদার মধ্যবর্তী ব্যবধান হবে আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। সুবহানাল্লাহ। ঠিক সেই রকম যে ব্যক্তি নিষিদ্ধ কাজ হতে বিরত থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 600 গুণ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মর্যাদার মধ্যবর্তী ব্যবধান হবে সপ্তম আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। এমনইভাবে যে ব্যক্তি মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে 700 গুণ মর্যাদা দান করবেন। প্রত্যেক মর্যাদার মধ্যবর্তী দূরত্ব হবে আরশ থেকে ভূগর্ভের অর্থাৎ জমিনের সর্বনিম্ন সপ্তম তবকের নিচ পর্যন্ত দূরত্বের সমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, কোনো বান্দা মুসিবতে পতিত হওয়ার পর যদি একমাত্র আমারই উপর ভরসা করে এবং আমারই প্রতি অনুগত্য সহকারে দৃঢ় বিশ্বাস থাকে তাহলে আমার কাছে প্রার্থনা করার পূর্বেই আমি তার মন বাসনা
পূরণ করি। সুবহানাল্লাহ। বিপরীতে যদি সে আমাকে উপেক্ষা করে কোনো মাখলুকের নিকট আশ্রয় প্রার্থনা করে, তাহলে আমি তার জন্য আসমানের দরজা সাহায্য বন্ধ করে দেই। নাউজুবিল্লাহ। অতএব সত্যিকার জ্ঞানী ও বুদ্ধিমত্তার পরিচয় হলো সকল প্রকার বিপদ আপদে, কষ্ট, দুর্দশায় আল্লাহর নিকট কোনরূপ অভিযোগ না করা। তাহলে দুনিয়া ও আখেরাতের কঠিন শাস্তি থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে। প্রধান যোগ্য যে আম্বিয়া কেরাম ও আউলিয়া বুজুর্গানদেরকে সর্বাধিক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুঃখ দুর্দশা হচ্ছে খোদা প্রেমিকদের জন্য মশাল স্বরূপ, ধর্মপথে বিচরণকারীর জন্য চেতনাবর্ধক, মুমিনের জন্য সংশোধনকারী এবং উদাসীন ও গাফিলের জন্য ধ্বংসের উপকরণ। বস্তুত ঈমানের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে হলে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি সর্বপর্যায়ে সন্তুষ্টির পরিচয় দিতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্যের সাথে একটি রাত্রি অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং রোগাক্রান্ত হলেই রোগ মুক্তির জন্য দিশেহারা হয়েও না। হযরত যাহহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্তত 40 দিনে একবার বিপদ আপদ বা দুঃখ কষ্টে পতিত না হলে কি করে তুমি আল্লাহর কাছে দয়া ও রহমতের আশা করতে পারো? হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে রোগাক্রান্ত করেন, তখন বাম কাদের ফেরেশতাগণদেরকে তার পাপ রাশি লিপিবদ্ধ করতে নিষেধ করে দেন এবং ডান কাদের ফেরেশতাগণদেরকে এই মর্মে নির্দেশ প্রদান করে যে এই অসুস্থ ব্যক্তি সুস্থ অবস্থায় যেসব ইবাদত ও নেক আমল করতে সক্ষম ছিল, তার আমল নামায় সেগুলোর সওয়াব লিপিবদ্ধ করতে থাকো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়, তখন আল্লাহ তাআলা তার নিকট 2 জন ফেরেশতা প্রেরণ করেন এবং তাদেরকে এই মর্মে নির্দেশ প্রদান করেন যে আমার এই বান্দা কি আমল করে তা তোমরা লক্ষ্য করো। অসুস্থ বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে ফেরেশতাগণ বান্দার এই গুণাগুণ আল্লাহর দরবারে পেশ করে থাকেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, উক্ত বান্দার আমার উপর হক ও প্রাপ্য সাব্যস্ত হয়ে গেছে, সুতরাং আমি যদি এই অসুস্থ অবস্থায় তাকে মৃত্যু দান করি, তাহলে অবশ্যই তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর যদি রোগ হতে মুক্তি দান করি, তাহলে তার স্বাস্থ্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপেশি ও রক্ত প্রবাহ পূর্বের চাইতে আরো উন্নততর করে দেব এবং সেই সঙ্গে তার সমুদয় গুনাহ মাফ করে দেব। বনি ইসরায়েল গোত্রে জৈনক, ববঘুরে ও লম্পট একটি লোক ছিল। বিভিন্ন ধরনের পাপাচারের কাজে সে লিপ্ত থাকত। নগরবাসীর বহু চেষ্টাও তার কোনো প্রকার সংশোধন করতে পারে নাই। অবশেষে অতিষ্ঠ হয়ে সকলে আল্লাহর দরবারে তার অত্যাচার হতে মুক্তি পাওয়ার জন্য মুনাজাত করল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে হযরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন, হে মুসা, বনি ইসরায়েল গোত্রে একজন ভণ্ড যুবক আছে, তাকে শহর হতে বহিষ্কার করে দাও, যাতে শুধুমাত্র এক ব্যক্তির পাপের কারণে সমগ্র নগরবাসীর উপর আমার গজব নাজিল না হয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকে বহিষ্কার করে দিলেন, কিন্তু সেই যুবক শহর হতে বহিষ্কৃত হয়ে পার্শ্ববর্তী অপর এক বস্তিতে আশ্রয় গ্রহণ করল। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের নিকট পুনরায় ওহী পাঠিয়ে তাকে সেখান থেকেও বহিষ্কার করার নির্দেশ দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। অবশেষে লোকটি একটি নির্জন প্রান্তরে গিয়ে আশ্রয় নিল, যেখানে মানুষ বা পশু পক্ষীকে এমনকি তরুলতা বলতেও কিচ্ছু ছিল না। পরবর্তী এক পর্যায়ে লোকটি সেখানে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। এমন অসহায় অবস্থায় তার পাশে সাহায্যকারী বলতে কেউ ছিল না। এই করুণ অবস্থায় সে ভুলণ্ঠিত হয়ে মাটির উপর মাথা রেখে বারবার বলছিল, আয় আল্লাহ, আজকে যদি আমার মা আমার কাছে থাকতেন, তাহলে তিনি আমার দুঃখে সেও দুঃখী হতেন, আমার সেবা যত্ন করতেন, মায়া মহব্বত করতেন, আমার জন্য নয়নসিক্ত করে কান্না করতেন। হায়, আজকে যদি আমার পিতা আমার কাছে থাকতো, তাহলে তিনি আমায় সাহায্য সহযোগিতা করতেন। হায়, যদি আমার স্ত্রীর পাশে থাকতো, তাহলে সে আমার দুঃখে কান্না করত। হায়, যদি আমার সন্তান সন্ততি এখানে থাকতো, তাহলে তারা আমার মৃতদেহের পাশে বসে কান্নাকাটি করত আর বলতো, হে আল্লাহ, আমাদের প্রবাসী পিতাকে তুমি ক্ষমা করে দাও, তিনি অসহায়, দুর্বল, তোমার নাফরমান, অবাধ্য ও স্বেচ্ছাচারী। লোকেরা তাকে শহর থেকে বস্তিতে বের করে দিয়েছে। পুনরায় তাকে বস্তি থেকে বিজন প্রান্তরে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আর আজকে তিনি
ইহকালের এই বিজন ভূমি থেকে পরকালের পথে চিরবিদায় গ্রহণ করছেন। সবকিছু থেকে তিনি নিরাশ ও বঞ্চিত হয়ে একমাত্র তোমারই আশ্রয় চাচ্ছেন। আয় আল্লাহ, আপনি আমাকে আমার পিতামাতা, সন্তান সন্ততি ও স্ত্রী থেকে সুদূর প্রান্তরে নিক্ষেপ করেছেন। জীবনে এই করুণ মুহূর্তে দয়া করে আমাকে আপনার রহমত ও করুণা থেকে চিরবঞ্চিত করবেন না। তাদের বিচ্ছেদে আপনি আমার অন্তর দগ্ধীভূত করছেন। মেহেরবানি করে আমার পাপ রাশির কারণে আমাকে দুজকের অগ্নিতে দগ্ধীভূত করবেন না। লোকটির এই করুণ আর্তনাদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ হচ্ছে কত অশেষ, কত মেহেরবান, কত রহমত দাতা। তার স্ত্রী ও মার আকৃতি দিয়ে, দুজন হুর সন্তান সন্ততির আকৃতি দিয়ে, জান্নাতে কয়েকজন শিশু কিশোর এবং পিতার আকৃতি দিয়ে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। তারা সকলেই লোকটির পাশে বসে কান্নাকাটি করতে লাগলো। এভাবে সকলের উপস্থিতিতে সে আনন্দ চিত্তে আল্লাহর সাথে মিলিত হয় এবং আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে সম্পূর্ণ পবিত্র হয়ে সে দুনিয়া থেকে বিদায় নেয়। অতঃপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন, হে মুসা, তুমি অমুক বিজন প্রান্তরে গিয়ে দেখো আমার এক প্রিয় বান্দার ইন্তেকাল হয়েছে, তুমি তার কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর হুকুম অনুসারে হযরত মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে সে যুবকটিকে দেখলেন, যাকে তিনি ইতিপূর্বে আল্লাহর হুকুমে শহর থেকে বস্তিতে, আবার বস্তি থেকে বিজন ভূমিতে বিতাড়িত করেছিলেন। তিনি আরও দেখলেন যে লোকটির আশেপাশে বেহেশতের হুর পরিগণ তাকে ঘিরে বসে আছে। তা দেখে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে মহান প্রভু, এই লোকটি তো সেই যাকে আমি আপনার হুকুমে শহর ও বস্তি থেকে বহিষ্কার করেছিলাম। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তার প্রতি দয়া ও রহমত নাজিল করেছি এবং তার যাবতীয় পাপ কার্য ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়ালু। হযরত ইবনে আক্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি কোনো বান্দার অন্তর্করণে সত্য সত্য ও প্রকৃত অবস্থা যাচাই করতে চাও, সুখ স্বাচ্ছন্দ্য ও দুঃখ কষ্ট উভয় অবস্থায় কার্যকলাপের প্রতি লক্ষ্য করো। যদি সে কেবল সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহর শুকর আদায় করে অথচ দুঃখ কষ্টের সময় হায়ুতাস করে, তাহলে বুঝতে হবে সে মিথ্যুক ও প্রতারক। বস্তুত কোনো ব্যক্তি যদি জিন ও মানবের সমান জ্ঞানের অধিকারী হয়, অতঃপর কোনো দুর্ভোগে পতিত হওয়ার পর কোনোরূপ শিকায়াত বা অভিযোগ উত্থাপন করে, তাহলে এই কথা নিশ্চিত যে তার সমস্ত ইলম ও জ্ঞান চর্চা সম্পূর্ণ বৃথা এবং সমগ্র আমল ও ইবাদত একেবারে নিষ্ফল। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার নির্ধারিত তাকদীরের প্রতি অসন্তুষ্ট এবং আমার দান ও নিয়ামতের অকৃতজ্ঞ, সে যেন আমাকে ছাড়া অন্য কোনো রব তালাশ করে নেয়। হযরত ওয়া ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন নবী দীর্ঘ 50 বছরকাল আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। নবী বললেন, ইয়া আল্লাহ, আপনি আমার কোন বিষয় ক্ষমা করলেন? আমি তো জীবনে কোনো গুনাহই করি নাই। অতঃপর আল্লাহ তাআলা নবীর একটি শিরাকে আদেশ করলেন, ফলে সেই শিরাতে অসহনীয় বিষ বেদনা আরম্ভ হয়ে গেল এবং ভীষণ যন্ত্রণায় নবী সারা রাত্রি ঘুমাতে পারলেন না। সকালবেলা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা বললেন, আপনার মহান প্রভু আল্লাহ তাআলা বলেছেন, তোমার দীর্ঘ 50 বছরের ইবাদত আমার দেওয়া একটা সামান্য সুস্থ শিরার নিয়ামতের সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ইবাদত করার মতো তৌফিক দান করুক। আমিন।